আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের যে এনআইডি কার্ড অনলাইনের মাধ্যমে আপনারা স্মার্ট কার্ডে তৈরি হয়েছে কিনা সেটা চেক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আপনারা স্মার্ট কার্ড চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z আপনাদের কাছে শেয়ার করব। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে অনেক কাজে দেবে। সো লেটস গো। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাতে আপনারা প্রবেশ করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমরা সার্চ করব। তো এখানে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলে আপনাদের রাখি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনাদের যে এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে সেটা আপনারা কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনার অথবা যে স্লিপ নাম্বারটি রয়েছে সেটা আপনারা কপি করে নেবেন। তো এখান থেকে আমি যে কাজটি করব, এখানে এনআইডি সার্ভিস নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এনআইডি লিখে সার্চ করে নেবেন। তো এবার আমরা এখান থেকে এনআইডি সার্চ করে নেব। এবার আমরা এখান থেকে এনআইডি লিখে সার্চ করব। দেখুন, আমি এখান থেকে এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দেব। দেখুন, সাথে সাথে কিন্তু আমাদের অপশনটি চলে আসছে। তো এবার আমরা এখান থেকে সরাসরি এটাকে সার্চ করে নেব, এনআইডি সার্ভিস। তো এবার আমরা এখান থেকে সার্চ করার পর দেখবেন এখানে ওয়েবসাইট চলে আসবে। আর এই ওয়েবসাইটগুলা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। যে ওয়েবসাইটে আপনাদের কাজ রয়েছে সেটি হচ্ছে, আপনারা নিচে যে এনআইডি নামে একটি অপশন রয়েছে, দেখুন www.nidw.gov.bd, এটা আপনারা সার্চ করবেন। তো এবার আমরা এখানে ক্লিক করে দিলাম এই ওয়েবসাইটে। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন। ফোনের যে ডেস্কটপ মোড রয়েছে, এই যে দেখুন ডেস্কটপ সাইট, এটা আমরা অন করে নিলাম। অন করার পর এবার আমাদের কাজ হচ্ছে, এটাতে আমরা যে কাজটি করতে হবে, এখানে দেখুন এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস, অর্থাৎ আমরা স্মার্ট কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে হবে। তো এবার আমরা স্মার্ট কার্ড অপশনে ক্লিক করে দিলাম। দেখুন, এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নতুন একটি ট্যাব চলে আসছে। আর এই ট্যাবের মধ্যে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, অথবা আপনাদের যে ফর্ম নাম্বারটি দিয়েছে সাথে সাথে আপনারা এই ফর্ম নাম্বারটি এখানে কিন্তু আপনারা পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখান থেকে পেস্ট করে দেব। তো এবার আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটি পেস্ট করে দেব। আর যদি আপনাদের ফর্ম নাম্বার থাকে তাহলে এখানে আপনারা ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন। সাথে সাথে এখানে দেখুন জন্ম তারিখ রয়েছে, এখান থেকে আপনাদের জন্ম তারিখটি সঠিকভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এবার আমি এখান থেকে আমার জন্ম তারিখটি বসিয়ে নেব। ভিউয়ার্স, এখানে কিছু অপশন আমি কিন্তু হাইড করে রেখে দেবো, যাতে আমার নিরাপত্তার জন্য এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এখানে আমি এটাকে হাইড করে দেব। তো এবার আমরা এখান থেকে জাস্ট এখানে জন্ম তারিখ লিখে এখানে আমরা সর্বশেষ আমরা আমাদের যে ইয়ার রয়েছে, বছর রয়েছে, সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো এবার আমরা এখানে এটা কমপ্লিট করার পর এবার আমরা দ্বিতীয় অপশনে চলে যেতে হবে। আমাদের এখানে রয়েছে একটি ক্যাপচা, অর্থাৎ এখানে একটি কোড রয়েছে। সেই কোডটি কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে একটু জুম করে দেখবেন, সাথে সাথে এটা সঠিকভাবে আপনারা নিচে এই কোডটি বসিয়ে দেবেন। তো এবার আমরা ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে আমরা আমাদের উপরের যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে আমরা বসিয়ে দেব। তো আপনারা যদি এখানে বুঝতে না পারেন তাহলে সাথে দেখবেন এখানে একটি রিপ্লে অপশন রয়েছে, সেখানে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু নতুন একটি কোড চলে আসবে। আর যদি বুঝতে পারেন তাহলে এই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। তো সাবমিট হওয়ার সাথে সাথে আপনারা বুঝতেই পারবেন এখানে আপনার সকল স্মার্ট কার্ডের তথ্য চলে আসবে। তো দেখুন, এখানে কিন্তু আমি সাবমিট করার সাথে সাথে এখানে আমার যে স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি সেটা কিন্তু বোঝাচ্ছে। তো এবার আপনারা বুঝতে পারছেন, আপনাদের যে কোনো স্মার্ট কার্ড যদি অনলাইনে থেকে থাকে তাহলে আপনারা চেক করে দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যায় তাহলে আপনারা সাথে সাথে যে উপজেলা এনআইডি কার্ড নির্বাচন অফিস রয়েছে সেটাতে আপনারা যোগাযোগ করে আপনার এনআইডি কার্ডটি তুলে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই ধরনের কোনো কোয়েকশন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এনআইডি কার্ডটি কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। সকল তথ্যর সমাধান আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।